আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ বলছি। এখন আমাদের আলোচনায় থাকছে আফতাব অটো, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 28 টাকা 50 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। দেখা যাচ্ছে যে গত 4 কর্মদিবস যাবৎ আফতাব অটোর প্রাইস বাড়ছে, সাথে ভলিউমও বাড়ছে। এটা একটা পজিটিভ দিক। মূলত আমরা দৃষ্টি দেব, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল ছিল মার্চ মাসে, এই বছরের মার্চে। একটু লক্ষ্য করলে দেখব যে এই গ্রিন ক্যান্ডেলের আগে দুইটা রেড ক্যান্ডেল আছে। এই রেড ক্যান্ডেলের যে ক্লোজিংটা আছে, এই ক্লোজিংটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এর নিচে, অর্থাৎ আগের দুই ক্লোজিং এর চাইতে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং উপরে হয়েছে। আগের দুই ক্যান্ডেলের ক্লোজিং এর তুলনায় গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিং উপরে হয়েছে, বুলিশ। তো এখন এটাকে আমরা বলি ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে এটা হলো ডাবল ক্লোজ ক্যান্ডেলস্টিক এবং এটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং আমরা উইকলি টাইম ফ্রেমে আছে, এই ক্যান্ডেলটা উইকলিতে আছে, এর একটা প্রভাব থাকবে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রভাবটা আমরা দেখি নাই। মার্চের পরে এই প্রাইসটা পড়তেছিল এবং ভেরি রিসেন্ট গত 4 কর্মদিবস যাবৎ এটা ভালো করছে। তাহলে আমরা আরেকটু বড় টাইম ফ্রেমে দেখি, তাহলে আমরা দেখব যে আফতাব অটোর ইমিডিয়েট একটা টার্গেট হাই হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি 2024। সেখান থেকে পড়ছে, প্রথমে যে পড়লো সেটা ওয়েভ এ, এবং সাবসিকুয়েন্ট যে আপ ডাউন হচ্ছে, এটা এখনো পর্যন্ত একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নকে, রানিং ট্রায়াঙ্গেল এ বি বি সি ডি ই এই 5টা বাহু। আমরা এর আগে বলেছি যে ট্রায়াঙ্গেল ফরমেশন করার জন্য 5টা বাহু হতেই হবে। দিস ইজ এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। এর বেশিও হতে পারে, কিন্তু 5টা লাগবে। 5টার কমে কখনো ট্রায়াঙ্গেল প্যাটার্ন হবে না, অ্যাকর্ডিং টু এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল। এখানে ওয়েভ বিটা বেশি নিচে নেমে গেছে, সেই জন্য এটা একটা ভ্যারিয়েশন ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে আছে। এটাকে আমরা বলি রানিং ট্রায়াঙ্গেল। তো মূল কথা হচ্ছে যে এখন এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন করতে গেলে এখন তাকে আপ ট্রেন্ডটা হতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যেটাকে সহযোগিতা করছে, যেটাকে সাপোর্ট করছে। এটা একটা নিদর্শন, ক্লু আছে উপরে যাওয়ার। আমরা এটাকে ট্রেড করতে পারি। তাহলে ট্রেড করলে দেখা যাবে যে বর্তমানে আমাদের প্রাইস আছে 28 টাকা 50 পয়সা। তাহলে আমাদের স্টপ লসটা হচ্ছে যে ওই যে মার্চ মাসে যে বড় ক্যান্ডেলটা করলো, গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং বেসিসে চলে আসে, তাহলে আমরা স্টপ লস নেব। তাহলে আমাদের রিস্ক হচ্ছে 2 টাকা 10 পয়সা। ৳2.10 একটা রিস্ক আছে
বর্তমান প্রাইজের তুলনায়। আর আমাদের প্রাইস অবজেক্টিভ বা টার্গেট হইল এখানে যে এখানে একটা ট্রেন্ড আছে এবং আমরা এখন যেটা আশা করছি সেটা হলো এইরকম। তাহলে এই দুইটা ট্রেন্ড একই গোত্রের, একই গ্রুপের, তাহলে এর সাপেক্ষে আমার টার্গেটটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে 61.8% ফিবোনাসি লেভেলে, অথবা বড় জোর 78ও হইতে পারে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 36 টাকা অথবা 36 টাকা 50 পয়সা ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে তাহলে বেনিফিট বা রিওয়ার্ড আসতেছে সেটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 60 টাকা 80 পয়সা। তাহলে এখানে আমরা রিস্ক রিওয়ার্ড যে রেশিও পাই সেটা হচ্ছে 1:3 অনেক উপরে, 1:3.6। টাকা রিস্কের বিপরীতে আমরা পাচ্ছি প্রায় 3 টাকা 60 পয়সা রিস্ক রিওয়ার্ড। তাহলে 1:3 হইলেই আমরা ট্রেড করতে পারি, এটা আদর্শ। হ্যাঁ, রিস্কের তুলনায় রিওয়ার্ড যদি 3 গুণ থাকে তাহলে এটাই আদর্শ, আমরা এটাকে ট্রেড নিতে পারি। তাহলে আমরা এখনো পর্যন্ত রিস্ক রিওয়ার্ডটা দেখলাম, ঠিক আছে, স্টপ লসটা দেখলাম, ঠিক আছে। এখন আমরা ট্রেড কোথায় নেব? আমরা হিসাব কিতাব যদিও করেছি যে এখন পর্যন্ত 28 টাকা 50 পয়সা যে ক্লোজিং প্রাইস আছে সেটাকে ধরে, বাট আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে? এন্ট্রিটা যেহেতু ডাবল টপে কাছাকাছি আছে, এখানে আমরা দেখব যে এটা সাধারণত আমাদের এটা ডাউন ট্রেন্ড মূলত একটা স্টক কাজে, এবং আমাদের বর্তমানে আমাদের বাজারে দেখা যাচ্ছে মোর দেন 95% কেসে ডাবল টপকে অতিক্রম করতে পারছে না। সুতরাং এখানেও আমরা বলছি যে এখানে 4 দিন হয়েছে, তার মানে একটু উপরে গিয়ে হয়তো আবার একটা পুল ব্যাক দেবে। এই পুল ব্যাকটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, পুল ব্যাকটাই হবে এন্ট্রি পয়েন্ট। এবং মূলত আমরা প্রায়শই দেখি যে আমরা চলমান ট্রেন্ডে এন্ট্রি নেই। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু ধৈর্যশীল হয়ে, যেমন 1 হইল, এই 2 পুল ব্যাকে আসলো, এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট। আবার 3 গেল, 4 পুল ব্যাক হইল, এইটা আমাদের একটা এন্ট্রি পয়েন্ট। দেন এ বি সি। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টগুলো কোথায়? প্রথম এন্ট্রি পয়েন্ট হচ্ছে ফার্স্ট পুল ব্যাক, এইখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, এবং এটা হলে তাহলে আমি 3-5 পর্যন্ত থাকতে পারি, অথবা ওয়েভ 3 নিতে পারি। এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে। এর ফলে আমি এই লাস্ট যে র্যালিটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে এখানে একই কথা যে ডাবল টপ অতিক্রম করাটা যেহেতু কঠিন আছে, আমরা একটু
ধৈর্য ধরে দেখি যে পুল ব্যাকের সুযোগটা পাওয়া যায় কি না। সুযোগটা পাওয়া গেলে আমাদের রিস্ক রিওয়ার্ডের রেশিওটা আরও বেড়ে যাবে। আমরা বলছি 3.6, এটা আরও হয়ে যাবে 4 বা 4-এর উপরে থাকবে। অনেক ভালো একটা ট্রেড হতে পারে। ইন কেস আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন, এই অ্যানালাইসিস ইন এনি কেস যদি ফেল করে, তাহলে আমরা বলেছি যে আমাদের স্টপ লস নিতে হবে। স্টপ লস আমরা বলছি কত, 26 টাকা 40 পয়সা। ওই যে মার্চ মাসে যে লোটা ছিল 26 টাকা 40 পয়সা, আমরা এখানে স্টপ লস নিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে এই ট্রেডে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে, বা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট আমাদের অনেক সহজ হয়ে গেল। এভরিথিং এখন আমাদের চোখের সামনে, যে আমরা কোথায় এন্ট্রি নেব, কোথায় স্টপ লস নেব, কোথায় টার্গেট ফিক্স করব, কোথায় প্রফিট টেক করব ইত্যাদি। এভরিথিং ইজ আন্ডার ওয়েল প্ল্যান্ড আছে। এবং আমাদের এই পরিকল্পনা, আপট্রেন্ডের যে পরিকল্পনা যদি নস্যাৎ হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমাদের একটা স্টপ লসের সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমাদের খুব কাছাকাছি, আমরা স্টপ লসের কাছাকাছি থাকবো আশা করি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।